ইডির এবারের টার্গেট প্রিয়াঙ্কা গান্ধী। বেআইনি আর্থিক লেনদেন মামলায় নাম জড়ালো কংগ্রেস নেত্রীর। এর আগেই তাঁর স্বামী রবার্ট ভাদ্রার নামে ইডির চার্জশিটে উঠে এসেছিল এক অনাবাসী ব্যবসায়ীর আর্থিক বিনিয়োগের মামলায়। এবারে ওই একই মামলায় সোনিয়া কন্যার নামে চার্জশিট দিল ইডি। লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই তৎপরতার নেপথ্যে কি কেন্দ্রের শাসকের রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে একাধিক প্রশ্ন। ভোট ঘনিয়ে এলেই কেন্দ্রের বিজেপি সরকারের এজেন্সির তৎপরতা বাড়তে থাকে। বাছাই করা বিরোধী দলের নেতা নেত্রীকে টার্গেট করে হেনস্থা করা হয়। নরেন্দ্র মোদী জমানায় এই প্রবণতার প্রেক্ষিতে লোকসভা ভোটের প্রাক্কালে প্রিয়াঙ্কার নামে চার্জশিট পেশের নেপথ্যে প্রশাসনের চাইতেও রাজনৈতিক বাধ্যবাধকতা অগ্রাধিকার পাচ্ছে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। কেন্দ্রের শাসক দল বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার নিশানা হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর স্বামী রবার্ট ভাদ্রার নাম আগেই জড়িয়ে তাঁকে হেনস্থা করে ইডি। এবার সোনিয়া কন্যার নামও উঠে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার চার্জশিটে। দিল্লি ভিত্তিক এক জমির দালালের কাছ থেকে হরিয়ানায় বেশ কিছু জমি কেনাবেচা করেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই একই দালাল সংস্থা মারফত অনাবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ী সিসি থাম্পি ও অস্ত্র ব্যবসায়ী ব্রিটিশ নাগরিক সঞ্জয় ভান্ডারিও জমি বেচাকেনা করেছেন। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভাদ্রা অনাবাসী থাম্পির ঘনিষ্ঠ। কৃষি জমি কিনে বছরখানেক পরে তা একই দালাল সংস্থার কাছে বেচে দেন প্রিয়াঙ্কা। সেখানেই আর্থিক লেনদেন বেআইনিভাবে হয়েছিল বলে অভিযোগ ইডির। সেই মামলায় চার্জশিটে রবার্টের পর প্রিয়াঙ্কার নামও উল্লেখ করল ইডি। তারা এক বিবৃতিতে জানায়, অনাবাসী ভারতীয় দুবাইয়ের ব্যবসায়ী থাম্পি এবং ব্রিটেনের নাগরিক সঞ্জয় ভান্ডারির বিরুদ্ধে ওই মামলায় নতুন চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। ইডির দাবি, বিদেশ থেকে বেআইনি পথে আয় করেছেন সঞ্জয়। সেই আয়ের টাকা ভারতে জমি কেনাবেচার মারফত ফিরে গিয়েছে বিদেশে। লন্ডনে সেই টাকায় দুটি সম্পত্তি কিনেছেন সঞ্জয় ও থাম্পি। অভিযোগ, এই সামগ্রিক বিষয়টির সঙ্গে সোনিয়া গান্ধীর জামাতার পাশাপাশি মেয়েরও আর্থিক স্বার্থ জড়িত ছিল। কলকাতা টিভি।